হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর নির্দিষ্ট সমকল প্রশ্নমালা 9-এ এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করতে পারো, আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া তোমরা যদি ক্লাস 12-এর পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি, প্রশ্নমালা 6b, কিংবা আংশিক সমকলন, প্রশ্নমালা 7, কিংবা অবকল সমীকরণ, প্রশ্নমালা 10, এই সমস্ত চ্যাপ্টারের অঙ্কগুলো দেখতে চাও তো আমার আর একটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ 2, সেখানে গিয়ে দেখতে পারো। তার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। তো এটা হবে এই চ্যাপ্টারের 18 নম্বর পার্ট। এর আগে আমি 17টা পার্ট আপলোড করেছি। আগের পার্টগুলো যদি তোমরা পরপর দেখতে চাও তো এই চ্যাপ্টারের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টের লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো আজ আমরা শুরু করছি 10 থেকে অঙ্ক। কী বলছে? ইন্টিগ্রেশন 0 to 1 cos ইনভার্স এক্স এর হোল স্কয়ার ডিএক্স এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা কী করবো, উইথাউট লিমিট ছাড়া এর ইন্টিগ্রেশনটা বার করবো। তাহলে নাও ইন্টিগ্রেশন cos ইনভার্স এক্স এর হোল স্কয়ার ডিএক্স এর ভ্যালুটা আমরা বার করবো। তো আমরা কী করবো, পুট করবো। কী পুট করবো? পুট cos ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু জেড। ঠিক আছে, এখান থেকে আমি কী বলতে পারি, বা এক্স ইকুয়াল টু কি cos জেড। ওকে, এবার আমি উভয় দিকে ডি নেবো। তাহলে ডি অফ এক্স ইজ ইকুয়াল টু ডি অফ cos জেড। এটাকে বলো অবকল। এবার দেখো এটাকে আমি কীভাবে লিখছি, দেখো এটা যেমন ছিল তেমন লিখলাম, ডিএক্সে থাকলো। আর এটাকে আমি কী করছি দেখো, ডি বাই ডি জেড অফ cos জেড। তাহলে ডি জেড আমি এক্সটা এনেছি নিচে, তাহলে ব্যালেন্স করার জন্য উপরে আমি একটা ডি জেড গুণ করে দিলাম। ওকে, তাহলে এখানে আমি কী বলতে পারি, বা ডিএক্স ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, ডি বাই ডি জেড অফ cos জেড মানে কি মাইনাস সাইন জেড ডি জেড। ওকে, এবার ওকে চলো। তাহলে সময় সমান ইন্টিগ্রেশন cos ইনভার্স এক্স মানে কত ধরেছে জেড, তাহলে এটা হয়ে গেল জেড স্কোয়ার ইন্টু ডিএক্স মানে কত মাইনাস সাইন জেড ডি জেড, তাহলে মাইনাস সাইন জেড ডি জেড। এবার এই মাইনাসটাকে আমি বাইরে বের করে দিচ্ছি। ঠিক আছে, সময় সমান ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন জেড স্কোয়ার সাইন জেড ডি জেড। এবার এখানে আমরা কী করবো, আংশিক সমকলন। ঠিক আছে, তো আংশিক সমকলনের ফর্মুলা কী হয়, লিয়েট ফর্মুলা LIATE, রাইট। যেখানে এল হলো কি লগারিদম ফাংশন, আই হলো কি ইনভার্স ফাংশন, এ মানে কি অ্যালজেব্রিক ফাংশন, টি মানে কি ত্রিগোণমিতিক ফাংশন, ই মানে কি এক্সপোনেনশিয়াল ফাংশন। ঠিক আছে, তাহলে এখানে জেড স্কোয়ার কী ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন, আর সাইন জেড কী ফাংশন, ত্রিগোণমিতিক ফাংশন। তাহলে এখানে অ্যালজেব্রিক, এই লিয়েট ফর্মুলা এ ফর কি অ্যালজেব্রিক আগে আছে, তাহলে আমাকে জেড স্কোয়ারটাকে কী ধরতে হবে, ফার্স্ট ফাংশন। আর টি মানে কি ত্রিগোণমিতিক ফাংশন পরে আছে, দ্যাট ইজ সাইন জেডটিকে আমরা কী ধরবো, সেকেন্ড ফাংশন। তো দেখো আংশিক সমকলনের ফর্মুলাটা একবার দেখে নাও। তো দেখো ইন্টিগ্রেশন ইউ ইন্টু ভি ডিএক্স, এটাকে আমি আংশিক সমকলনের ফর্মুলা যদি ভাঙি, যেখানে ইউ হলো তোমার ফার্স্ট ফাংশন, ভি হলো তোমার সেকেন্ড ফাংশন, তাহলে এর ভ্যালুটা কত হয়, ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে ডি বাই ডিএক্স অফ ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স থার্ড ব্র্যাকেট ক্লোজ করে এই টোটাল জিনিসটাকে আরেকবার এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন। তাহলে এই ফর্মুলা যদি আমি এটার সাথে কম্পেয়ার করি, তাহলে ইউ এর জায়গায় কত আছে জেড স্কোয়ার, আর ভি এর জায়গায় কত আছে সাইন জেড, আর ডিএক্স এর জায়গায় কত আছে ডি জেড। তো চলো লিখে ফেলি এবারে। সমান সমান মাইনাস ইউ এর জায়গায় কত জেড স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তার মানে কি সাইন এক্স ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি ডি বাই ডি জেড অফ জেড স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন সাইন, সরি এখানে সাইন এক্স লিখে ফেলেছি, এখানে সাইন জেড হবে, কারণ এটা তো সাইন জেড ছিল, সাইন জেড কিন্তু এটা, হ্যাঁ সাইন জেড ডি জেড সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড ডি জেড। ওকে, এর ভ্যালুটি এবার আমরা বার করে দেবো। সমান সমান মাইনাস থার্ড ব্র্যাকেটের মধ্যে জেড স্কোয়ার ইন্টু, এবার দেখো ইন্টিগ্রেশন সাইন জেড ডি জেড কত দেবে, মাইনাস কস জেড, মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডি জেড অফ জেড স্কোয়ার কত দেয় টু জেড ইন্টু ইন্টিগ্রেশন সাইন জেড ডি জেড কত দেবে মাইনাস কস জেড ডি জেড থার্ড ব্র্যাকেট ক্লোজড। ওকে, তাহলে সমান সমান মাইনাস, এবার এই মাইনাসটাকে বাইরে বের করে দিচ্ছি, তাহলে জেড স্কোয়ার ইন্টু কস জেড, এই মাইনাসটাকে যদি বাইরে বের করে দাও তাহলে মাইনাস প্লাসে প্লাস টু কনস্ট্যান্ট বলে বাইরে বের করে দাও, ইন্টিগ্রেশন জেড ইন্টু কস জেড ডি জেড। আবার সেই আংশিক সমকলনের ফর্মুলা ফেলবো, এখানে জেড তোমার অ্যালজেব্রিক ফাংশন, এটাকে ফার্স্ট ফাংশন ধরবো, আর কস জেডটাকে আমরা কি ধরবো, সেকেন্ড ফাংশন, কারণ এটা ত্রিকোণমিতিক ফাংশন আছে। তাহলে আবার এই ফর্মুলায় ইউ এর জায়গায় কত লিখবো জেড, ভি এর জায়গায় কত লিখবো কস জেড, আর ডিএক্স এর জায়গায় কত লিখবো ডি জেড। ঠিক আছে, তো চলো তাহলে সমান একবার কী করছি, এই মাইনাসটাকে আমি খাইয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস
জেড স্কোয়ার ইন্টু কস জেড, এবার এই মাইনাসটা এই প্লাসের সাথে গুণ করলে -2 ইন্টু ইন্টিগ্রেশন জেড ইন্টু কস জেড ডিজেড। এবার ফর্মুলা ফেলে দাও, তাহলে সমান সমান কি লিখতে পারি, জেড স্কোয়ার ইন্টু কস জেড -2 ইন্টু থার্ড ব্র্যাকেট, তাহলে কি জেড ইন্টু ইন্টিগ্রেশন কস জেড ডিজেড, ওকে, মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডি বাই ডিজেড অফ জেড ইন্টু ইন্টিগ্রেশন কস জেড ডিজেড সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিজেড, ওকে। এবার থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার এটাকে ভ্যালু আমরা বার করে নেব, তাহলে সমান সমান জেড স্কোয়ার ইন্টু কস জেড -2 ইন্টু জেড ইন্টু ইন্টিগ্রেশন কস জেড ডিজেড মানে কত, সাইন জেড, মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিজেড অফ জেড মানে কত 1 ইন্টু ইন্টিগ্রেশন কস জেড ডিজেড মানে কত, সাইন জেড ডিজেড, ওকে, থার্ড ব্র্যাকেট ক্লোজড। তাহলে সমান সমান জেড স্কোয়ার ইন্টু কস জেড, এবার টুটাকে গুণ করে দাও, তাহলে -2z ইন্টু সাইন জেড মাইনাস মাইনাসে প্লাস 2 ইন্টু ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড, রাইট, সমান সমান জেড স্কোয়ার ইন্টু কস জেড -2z ইন্টু সাইন জেড প্লাস 2 ইন্টু ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড মানে কত, মাইনাস কস জেড, ওকে। এখানে আমরা কনস্ট্যান্ট দেবো না, কারণ কি নির্দিষ্ট সমকল করছি। তাহলে ফাইনাল লাইন লিখছি জেড স্কোয়ার ইন্টু কস জেড -2z সাইন জেড -2 কস জেড, ঠিক আছে। এবার জেডটাকে আমরা কী করবো, এক্সে কনভার্ট করবো। তাহলে আমরা দেখো কী লিখেছিলাম, এখানে আমি লিখে দিচ্ছি। তো আমরা ধরেছিলাম কি cos ইনভার্স x ইকাল টু জেড, সেখান থেকে আমরা পেয়েছিলাম কি cos z ইকাল টু এক্স। তাহলে cos z পেয়ে গেছি, জেডের ভ্যালু জানি cos ইনভার্স x, ঠিক আছে, কিন্তু আমরা সাইন জেডের ভ্যালুটা জানি না। তাহলে সাইন জেডের ভ্যালুটা বার করে দাও। এবার দেখো cos z ইকাল টু এক্স, তাহলে আমরা সাইন জেড সমান কী বলতে পারি, √1 মাইনাস cos স্কোয়ার জেড, সবই পজিটিভ, এই সাইন জেড cos জেড সবই পজিটিভ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কী বলতে পারি, সাইন জেড সমান, তাহলে আমি বলতে পারি √1 মাইনাস এক্স স্কোয়ার, ওকে। তো চলো এবার ভ্যালুগুলো বসিয়ে দাও, সমান সমান জেড স্কোয়ার, তাহলে জেড মানে তুমি কত ধরেছিলাম cos ইনভার্স এক্স, তাহলে যেটা যেটা লিখবো cos ইনভার্স এক্স হোল স্কোয়ার ইন্টু cos জেড মানে কত এক্স -2z, তাহলে 2 ইন্টু cos ইনভার্স এক্স ইন্টু সাইন জেড মানে কত পেয়েছে, এই যে √1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু cos জেড মানে কত এক্স, তাহলে 2x, ঠিক আছে। তাহলে এটাকে আমরা একটু গুছিয়ে লিখে দিচ্ছি আমি, সমান সমান এক্সটাকে প্রথমে লিখছি এক্স ইন্টু cos ইনভার্স এক্সের হোল স্কোয়ার -2 ইন্টু এটাকে এবার লিখছি √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু cos ইনভার্স এক্স -2x, ওকে। এটা ছিল তোমার কি উইথাউট লিমিট ছাড়া এর ভ্যালুটা পেয়েছে। এবার লিমিট বসিয়ে দেবো, তাহলে এবার লিমিট বসিয়ে দাও, তাহলে অতএব ইন্টিগ্রেশন কত থেকে কত ছিল 0 to 1 cos ইনভার্স এক্সের হোল স্কোয়ার কী আছে ডিএক্স সমান সমান, তাহলে এই নিচে জায়গা ধরবে না, পাশে জায়গা ধরবে না বলে নিচে লিখছি। এবার এটা লিখে দেবো, ঠিক আছে, ওপরে যেটা পেয়েছি এক্স ইন্টু cos ইনভার্স এক্সের হোল স্কোয়ার -2 ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু cos ইনভার্স এক্স -2x, ওকে। এবার লিমিট বসিয়ে দেবো, আপার লিমিট কত 1, লোয়ার লিমিট কত 0, ঠিক আছে। অনেকে কী করে বলো তো, এই জেড আকারে রাখে, এক্সের লিমিট থেকে জেডে কনভার্ট করে, সেটা তোমরা করতে পারো, কিন্তু আমি ওই প্রসেসটা ফলো করি না। দু একটা অঙ্ক ওই প্রসেস ফলো করে তোমাদের দেখাবো, কিন্তু আমার প্রসেস এটাই, আমার প্রসেস হলো এক্সে অঙ্ক দিয়েছে, আমি অ্যান্সারও এক্সে নিয়ে যাবো, এক্সের লিমিট দিয়েছে, এবার এখানে আমি এক্সের লিমিটে বসাবো, ঠিক আছে। তো চলো এবার ফার্স্ট অফ অল আমরা কী করবো, আপার লিমিট বসাবো, সমান সমান থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করছি, আপার লিমিট কত, এবার এক্সের জায়গায় 1 বসাবো, তাহলে 1 ইন্টু cos ইনভার্স 1 এর হোল স্কোয়ার -2 ইন্টু √1 মাইনাস 1 স্কোয়ার মানে কি 1 ইন্টু cos ইনভার্স 1 -2 ইন্টু 1, এটা হয়ে গেল আপার লিমিট, মাইনাস এবার লোয়ার লিমিট বসাবো, ঠিক আছে। লোয়ার লিমিট মানে কি এক্সের জায়গায় কত বসাবো 0, তাহলে 0 ইন্টু cos ইনভার্স 0 এর হোল স্কোয়ার -2 ইন্টু √1 মাইনাস 0 স্কোয়ার মানে কি 0 ইন্টু cos ইনভার্স 0 -2 ইন্টু 0, ওকে। এবার ভ্যালুগুলো লিখে নেবো, ঠিক আছে। তাহলে সমান সমান
থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 ইন্টু সমান সমান 1 ইন্টু কস ইনভার্স 1 মানে কত হয় 0, তাহলে 0 স্কোয়ার মানে কি 0, মাইনাস 2 ইন্টু এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে 0 ইন্টু এটা মানে কি 0, মাইনাস এখান থেকে 2 ইন্টু 1 মানে 2, মাইনাস এবার এখানে চলে আসো 0 ইন্টু সামথিং মানে 0, মাইনাস 2 ইন্টু এটা ভ্যালু কত শুধু 1 পাবো, ইন্টু কস ইনভার্স 0 মানে কত π/2, মাইনাস 2 ইন্টু 0 মানে 0, তাহলে ফাইনাল অ্যান্সার কত পাচ্ছি, তাহলে 1 ইন্টু 0 মানে 0, মাইনাস 2 ইন্টু 0 মানে কি 0, মাইনাস 2, এবার মাইনাস খাই দাও, তাহলে মাইনাস 0 মাইনাস মাইনাসে প্লাস 2 ইন্টু π/2 আর মাইনাস মাইনাসে প্লাস 0, তাহলে ওভারঅল কত পাচ্ছ -2 আর এই 2 কেটে যাচ্ছে প্লাস পাই, তাহলে অ্যান্সারটা ঘুরে লেখো π-2। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।